ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আপনি চেক করলে দেখবেন গুগল প্লে সার্ভিস সবচেয়ে বেশি ব্যাটারি খাচ্ছে। তো আজকে আমি দেখাবো কিভাবে একে ব্যাকগ্রাউন্ডে চলা বন্ধ করে ব্যাটারি সেভ করবে। তো প্রথমে চলুন দেখে নিই গুগল প্লে সার্ভিস আসলে কি করে। আপনি যদি অল সার্ভিসে এসে দেখেন, আপনি এখানে দেখতে পাবেন গুগল প্লে সার্ভিসটি যতগুলো গুগল অ্যাপ রয়েছে সবগুলোকে কানেক্ট রাখে। এটা আপনার ফোনের সব গুগল অ্যাপকে কানেক্ট রাখে, কিন্তু বেশি সিং, লোকেশন আর ব্যাকগ্রাউন্ড ডেটা এর কারণে চার্জ খেয়ে নেয়। তো আপনি প্রথমে এটার ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করুন। এর জন্য সেটিং এ চলে আসুন। সেটিং এ আসার পর যেখানে অ্যাপস লেখা রয়েছে অ্যাপসের মধ্যে ক্লিক করুন। ম্যানেজ অ্যাপসের মধ্যে ক্লিক করুন। গুগল প্লে সার্ভিসটি খুঁজে নিন। গুগল প্লে সার্ভিসের মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাটা ইউজ, এই ডাটা ইউজ সেটিংটার মধ্যে ক্লিক করুন। নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড ডেটাটি অন রয়েছে। আপনি এর ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডেটাটি বন্ধ করে দিলে অপ্রয়োজনীয় ডাটা ব্যবহার বন্ধ হয়ে যাবে। এখান থেকে ব্যাক আসার পর আপনি ব্যাটারি সেটিং এর মধ্যে ক্লিক করুন। ব্যাটারি সেটিং এর মধ্যে ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে যদি এখানে ব্যাটারি অপটিমাইজ বলে কোনো সেটিং থাকে, তাহলে আপনি ব্যাটারি অপটিমাইজ সেটিং এর মধ্যে ক্লিক করে গুগল প্লে সার্ভিসটিকে সিলেক্ট করে আপনি ব্যাটারি অপটিমাইজ এর মধ্যে সিলেক্ট করে দিবেন। যদি সেটিংটি না থাকে তাহলে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, গুগল প্লে সার্ভিস অ্যাপটিকে খুঁজে নেবেন। নেওয়ার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফুল স্টপের মধ্যে ক্লিক করে দেবেন। দিলে আপনার ফোনের মধ্যে এটি ব্যাকগ্রাউন্ডে আর ব্যাটারিটি ইউজ করবেন না, যার ফলে আপনার ফোনের চার্জ আপনি অনেক সময় ব্যবহার করতে পারবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর সেটিং এর মধ্যে আপনি সিকিউরিটি এন্ড প্রাইভেসি সেটিংটার মধ্যে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, প্রাইভেসি কন্ট্রোলস এর মধ্যে ক্লিক করবেন। পারমিশন ম্যানেজারের মধ্যে ক্লিক করবেন। লোকেশনটিকে আপনি খুঁজে নেবেন। গুগল প্লে সার্ভিসের মধ্যে লোকেশন সবসময় অন থাকার ফলে আপনার মোবাইলের চার্জ অনেক দ্রুত পরিমাণে শেষ হতে থাকে। আপনি লোকেশনটিকে এখান থেকে বন্ধ করবেন। তো এখানে যদি আপনি অ্যাপটি খুঁজে না পান, তাহলে আপনি কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এই যে উপরে রয়েছে 3 ডটের মধ্যে ক্লিক করবেন। এখানে শো সিস্টেম অ্যাপস এর মধ্যে ক্লিক করলেই আপনি এখানে গুগল প্লে সার্ভিসটিকে খুঁজে পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লোজ লোকেশন অ্যাক্সেস, সেটিকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে অফ করে দেবেন। এবার এখান থেকে ব্যাক আসার পর আপনি অটো সিং ডেটা নিয়ন্ত্রণ করবেন। তো আপনি ফোনের সেটিং এ চলে আসবেন। আসার পর এখানে যে অ্যাকাউন্ট রয়েছে বা ইউজার অ্যাকাউন্ট রয়েছে, আপনি এই ইউজার এন্ড অ্যাকাউন্ট সেটিংটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে অটোমেটিকলি সিং অ্যাপ ডেটা এটিকে বন্ধ করে দেবেন। এটি যখনই বন্ধ করে দেবেন আপনার ফোনের মধ্যে অটোমেটিক ডেটা সিং হওয়া বন্ধ হয়ে যাবে, যার ফলে আপনার ব্যাটারি সেভ হয়ে থাকে। আপনি ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক একটি করে দিন, কেননা আপনার একটি লাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটাই উৎসাহিত হবে। তাই ভিডিওতে লাইক একটি করে দিন। এবার আপনি পরের সেটিংটি করবেন, যেটি হচ্ছে 5 নম্বর স্টেপ। আপনি ফোনের সেটিং এ চলে আসবেন। সেটিং এ আসার পর অ্যাপস এর মধ্যে ক্লিক করবেন। অ্যাপস এর মধ্যে ক্লিক করার পর অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি খুঁজে নেবেন গুগল প্লে সার্ভিস অ্যাপটি। খুঁজে নেওয়ার পর ওপেন করবেন। ওপেন করার পর এটির যে ক্যাশ ডেটাটি রয়েছে, ক্যাশ ডেটাটিকে আপনি ক্লিয়ার করবেন। ফোনের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর মধ্যে যদি ক্যাশ ডেটাটি আপনি ক্লিয়ার করেন, দেখবেন আপনার ফোনের চার্জ ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক আর খাবে না। ফোনের চার্জ আপনি অনেক সময় টিকিয়ে রাখতে পারবেন। তো আপনি স্টোরেজ ইউজে এসে আপনি এর ক্যাশ ডেটাটি ক্লিয়ার করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করবেন। এটি আপনার ফোনের মধ্যে জং ফাইলগুলো ধরে রেখেছে, যার ফলে আপনার মোবাইলের চার্জ ভেতরে খেয়ে নিচ্ছে। আপনি অবশ্যই এই ক্যাশ ডেটাটি ক্লিয়ার করবেন। তো বন্ধুরা, এতগুলো সেটিং করার পর দেখবেন আপনার ফোনের চার্জ অনেক বেশি সময় টিকছে। গুগল প্লে সার্ভিস অ্যাপটি আর ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি খাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম নিত্য নতুন টেক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।